যাব বাবার বাড়িতে। তো রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছে, তো একটু অসুবিধা। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরূপা। তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো বন্ধুরা, আমরাও অনেক ভালো আছি। তো আমি তো এক সপ্তাহ বলতে কালী পুজোর দিন এখানে আসছি, মানে আমাদের বাড়িতে, ভাড়া বাড়ির থেকে। তো আজকে চলে যাচ্ছি, আবার আসবো সোমবারে। আর এখন আর ভাড়া বাড়িতে যাবো না, তো আজকে যাব বাবার বাড়িতে। তো রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছে, তো একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই। তো আজকে যাব বাবার বাড়িতে, আমি, আয়েশা আর কাকিমা। আর তোমাদের দাদা ভাই ও কাজে চলে গেছে। তো তোমাদের দাদা ভাই কালকে কাজে চলে গেছিল, তো তোমাদেরকে ভিডিওতে আগে দেখালাম। আর ও পরে চলে আসছিল, কারণ ওর গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। আর ওর ব্যাগের থেকে চার্জারটা নেই, চার্জারটা চুরি হয়ে গেছে। টায়ার পাংচার হওয়ার পরে ও রাস্তাতে দাঁড়িয়েছিল। তো সকালবেলা, অনেক সকালবেলায় গেছে, 6:30 পৌনে 7টার দিকে গেছে। তো ভাবছে তাহলে আমি এক কাপ চা খেয়ে আসি। তো বাইকটা রাস্তার এই পাশে রেখে ওই রাস্তার ওই পারে গিয়ে শিব মন্দিরে চা খেতে গেছে। আর ওর ফোনের চার্জারটা হারিয়ে গেছে। আর চার্জার, ফোনের সাথে যে চার্জারটা থাকে ওরকম চার্জার তো আর পরে কিনলে তার ওরকম ভালো হয় না, যার কারণে ওর মনটা খুব খারাপ ছিল। আর সকাল সকালে এরকম হলো বলে ও চলে আসছিল পরে বাড়িতে। তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি ওইটা। আর কালকে আমার শরীরটাও খুব খারাপ ছিল। আর এখানে দুয়ারি সরকার বসেছিল, তো ওইখানে গিয়ে আবার আমাদের জব কার্ডের সেটা জমা দিতে লাগছে, মানে জেরক্স, আধার কার্ড আর কি যেন লেগেছিল, ভুলে গেছি। তো হলো, ওগুলা জমা দিতে গিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে। আমি দেখো পুরো হাঁপসে যাচ্ছি, কথা বলতে পারছি না, এরকমই হয়। তো এই ব্যাপার। তোমাদের সাথে কালকে আর ব্লগটা শেয়ার করতে পারিনি। আমাদের এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করতেও ভুলো না বন্ধুরা। তো কতদিন ধরে অনেক প্রবলেমের মধ্যে আছি আমরা, তোমাদের সাথে শেয়ার করা হয় না ওরকমভাবে। তো ভাবছিলাম যে কালকে তোমাদের দাদা ভাই আর আমি একটু শেয়ার করব, কিন্তু ওইটাও হয়ে ওঠেনি, কারণ আমার শরীরটা কালকে প্রচুর খারাপ ছিল। আর আয়েশাও খুব দুষ্টামি করছিল, যার কারণে তোমার দাদা ভাই আর কিছু বলতে পারেনি। তারপরে আজকে সকালে তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে। আর এখন বাজে প্রায় 12টার মতো দুপুর। তো এখন যাব আমরা আমার বাবার বাড়িতে, আমি, আয়েশা আর কাকিমা। যে কাকিমাটার ভিডিও দিয়েছিলাম রুটি বানানোর, ওই কাকিমাটা যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের ব্লগটি দেখতে থাকো। আর আমি তো আমি অত কথা বলতে পারি না, হয়তো তোমাদের ভালো লাগবে না। তো যতটুকু পারি তো তোমাদের সাথে শেয়ার করি, আর অতটাই কথা বলি। আর একা একা কতটা কথা বলবো। তো ঠিক আছে, দেখতে থাকো। তো এখানে সব ব্যাগ ট্যাগ গুছানো হয়ে গেছে। আর এদিকে ঘরটাও পুরো গুছিয়ে নিয়েছি, যাতে যাওয়ার পরে ইঁদুরে কোনো কিছু নষ্ট না করতে পারে, কারণ খালি ঘর, ইঁদুর তো নষ্ট করবেই। আর এদিকে রান্না করে তালা দিয়ে দিয়েছি। তো পরে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি, 2টার মতো বাজে, তখন চলে আসছিলাম আমাদের বাড়িতে। আর খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। আর এখন কাকিমা চলে যাচ্ছে বাড়িতে আমাদেরকে দিয়ে। তো যে কাকিমা চলে যাচ্ছে, মা যাচ্ছে কাকিমাকে টোটোতে উঠাতে। তো বন্ধুরা, কাকি চলে গেল। আর এখন বাজে 5:30। আর আসছিলাম 1:30টার মতো বাজে, তখন আসছি। আসার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো তোমাদের সাথে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, তো এখন করছি। কাকিমা চলে গেল এখন। আর আমাদের বাড়িতে আজকে শেল রুটি বানানো হবে, যেটা নেপালে খুব ফেমাস, কোনো পূজা টুজা হলে ওইখানে হয়। তো তোমাদের সাথে অল্প অল্প আমি শেয়ার করব। আর কালী পুজোর টাইমে আমি বাবার বাড়িতে আসিনি, আসলে তোমাদেরকে একটা জিনিস দেখাতাম। দেখো, আমার কাকুর ছেলে, মানে আমার ভাই, খুব সুন্দর ফুল আঁকিয়েছে পাকাতে। আশা করি তোমাদের পছন্দ হবে। মা এখানে শিলনোড়াতে চালগুলো গুঁড়ো করে নিচ্ছে, খুব মিহি করবে না। আর এইদিকে দেখো, চাল গুঁড়া করার পরে
তো দুধ দিয়ে সুজি দিয়ে এগুলো গুলিয়ে নিয়েছে। তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আমিও দেখিনি, একটু বাইরে গিয়েছিলাম। তো আজকে সেল রুটি বানাবে বৌদির মা। তো এইদিকে দেখো ভাজাও শুরু হয়ে গেছে। তো এইটাকেই বলে সেল রুটি। আমাদের পাশেই নেপাল, তো নেপালে খুব ফেমাস এই সেল রুটি। আর খেতেও আমার তো খুব ভালো লাগে, জানি না কার কেমন লাগে, কিন্তু আমার দারুণ লাগে। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করতে ভুলো না। তো ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।